আসসালামু আলাইকুম ক্লাস 8-এর শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের? আমি তোমাদের জুবায়ের ভাইয়া অদম্য একাডেমির পক্ষ থেকে। আজকে ক্লাসটা আমরা দেখবো। আজকে যে ক্লাসটা আমরা পড়বো সেটা হচ্ছে সাধারণ গণিতের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে পড়ে, চ্যাপ্টার 2। কি নাম কি চ্যাপ্টারের বলো? মুনাফা। চ্যাপ্টারের নাম কি? মুনাফা। সো চলো শুরু করা যাক। খাতা কলম নিয়ে বসে পড়ো। রেডি, স্টার্ট। সো ফার্স্ট অফ অল আমরা যে জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে লাভ আর ক্ষতি। কি কি নিয়ে জানবো আমরা? লাভ কি আর কি, ক্ষতি কি। লাভ আর ক্ষতি কি, চলো একটা জিনিস তোমাকে বলি। ধরো তোমার কাছে একটা কলম আছে যার দাম 5 টাকা। যার দাম কত? 5 টাকা। তুমি সেটাকে 60 টাকায় বিক্রি করছো। কত টাকা বিক্রি করছো? 60 টাকায় বিক্রি করছো। তাহলে 5 টাকার কলম তুমি 60 টাকায় বিক্রি করলা। তোমার লাভ হয়েছে না লস হয়েছে? লাভ না লস? লাভকে ইংরেজিতে বলা হচ্ছে প্রফিট, আর লসকে বলা হচ্ছে ক্ষতিকে বলা হচ্ছে লস। ক্ষতিকে বলা হচ্ছে লস। তাহলে তুমি 5 টাকার কলম, 5 টাকায় যে কলম তুমি কিনছো সেটাকে তুমি 60 টাকায় বিক্রি করছো, তোমার লাভ না ক্ষতি? লাভ। আর তুমি যদি একটা কলম 5 টাকায় কিনো, 5 টাকায় কিনো, আর তা যদি তুমি 4 টাকায় বিক্রি করো, তখন লাভ না ক্ষতি? ক্ষতি, অফকোর্স ক্ষতি। 1 টাকা ক্ষতি হয়ে গেল। তার মানে আমার লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভরশীল? আমার লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভরশীল বাচ্চা কাচ্চারা বলো? আমার লাভ বা ক্ষতি বিক্রয় মূল্যের উপর নির্ভরশীল। লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভরশীল? লাভ বা ক্ষতি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপর নির্ভরশীল। মনে থাকবে, এটা ভোলা যাবে না, বুঝছো? এটা ভোলা যাবে না। লাভ বা ক্ষতি বিক্রয় মূল্যের উপর নির্ভরশীল। তোমার বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হলে তোমার লাভ হবে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম হলে তোমার ক্ষতি হবে। তাইলে আমি লাভ বা ক্ষতি কেমনে পাচ্ছি? লাভ মানে কি বলো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতি কি? ক্ষতি তো বিক্রয় মূল্য কম, ছোট, তাইলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। মাইনাস কি বাবা? বিক্রয় মূল্য। ঠিক আছে বাবা, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। চলো এখন আমরা কিছু ম্যাথ দেখবো। আমরা কিছু কি দেখবো? ম্যাথ দেখবো যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য রিলেটেড কিভাবে ম্যাথ আসতে পারে এবং আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে। সো ফার্স্ট ম্যাথ বলছে যে একজন দোকানদার, একজন দোকানদার একজন দোকানদার প্রতি হালি ডিম কত টাকায়? প্রতি হালি ডিম 25 টাকায় কিনে, প্রতি হালি ডিম 25 টাকায় কিনে ক্রয় করে, 25 টাকায় ক্রয় করে, প্রতি 2 হালি 56 টাকা বিক্রি করে। প্রতি 2 হালি কত টাকায় বিক্রি করে? 56 টাকায় বিক্রি করে। কত টাকায় বিক্রি করলো? 56 টাকায় বিক্রি করলো। বিক্রি করলে তার লাভ বা ক্ষতি কত? বিক্রি করলে তার লাভ বা ক্ষতি কত? লাভ বা ক্ষতি কত? ক্ষতিগত দেখ, ক্ষতিগত আসতে পারে বা শতকরা ক্ষতিগত আসতে পারে, দুইটাই কোশ্চেন দিলাম। যাও, ক্ষতিগত আর শতকরা ক্ষতিগত। ঠিক আছে বাবা, চলো। একজন দোকানদার দোকানদারি করতেছে, দোকানদারি করতেছে। এখন কত টাকা করতেছে আমরা লিখি। প্রতি হালি ডিম 25 টাকায় ক্রয় করে। প্রতি হালি ডিম কত টাকায়? 25 টাকায় ক্রয় করে। তাহলে লক্ষ্য করো তার ক্রয় মূল্য কত? তার ক্রয় মূল্য কত? 1 হালি ডিম হচ্ছে 25 টাকা। 2 হালি ডিম কত হবে? 2 গুণ 25, 50 টাকা। তার ক্রয় মূল্য 50 টাকা। বিক্রয় মূল্য কত? 56 টাকা। বিক্রয় মূল্য 56 টাকা। বিক্রয় মূল্য কত? 56 টাকা। এখন বলো, বিক্রয় মূল্য 56 টাকা, ক্রয় মূল্য 50 টাকা, লাভ না ক্ষতি? তুমি বলো, লাভ না ক্ষতি? তুমি একটা জিনিস 5 টাকা কিনা 60 টাকা বিক্রি করতেছো, লাভ হইতেছে। 50 টাকায় কিনে 56 টাকা বিক্রি করতেছো, লাভ না ক্ষতি? সো তোমার কি হইলো? লাভ হলো। লাভ ইজ ইকুয়াল টু কি? লাভ ইজ ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য
মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে বাবা? তা তোমার কয় টাকা লাভ হচ্ছে? 56 মাইনাস 50, 6 টাকা লাভ, 6 টাকা লাভ। তো এইরকম একটা কোশ্চেন এরকম আসলো। এখন তুমি বলে শতকরা ক্ষতিগত, কি বলে? শতকরা ক্ষতিগত কি বলবা? শতকরা ক্ষতি বা লাভ কত? তোমাকে বললাম শতকরা ক্ষতি বা লাভ কত। ঠিক আছে, এখন কি বলবা? তো লাভ তো আমি পেয়ে গেলাম। তো শতকরা যখন বলবে, আমাকে কি বলছে? শতকরা ক্ষতি বা লাভ। শতকরা নির্ণয়ের ক্ষেত্রে তুমি কি করবা? লক্ষ্য করো, তোমার যা পাবা, যদি লাভ হয় লাভ, ক্ষতি হয় ক্ষতি, তুমি কি করবা? বিক্রয় মূল্যের সাপেক্ষে তুমি এগুলো বার করবা। শতকরা কি কি হিসাবে বার করা হয়? বিক্রয় মূল্যের সাপেক্ষে বের করা হয়। বিক্রয় মূল্যের সাপেক্ষে বের করা হয়, বুঝছো? তোমার লাভ বা ক্ষতি কার সাপেক্ষে বের করবা? তুমি কার সাপেক্ষে বের করবা? বিক্রয় মূল্যের সাপেক্ষে না ক্রয় মূল্যের সাপেক্ষে? তোমার বিক্রয় মূল্য নির্ধারণ করে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আর শতকরা যখন হিসাব করবা তখন তুমি হিসাব করবা কার সাপেক্ষে? বলো, কার সাপেক্ষে? বিক্রয় মূল্য না ক্রয় মূল্য? কার সাপেক্ষে? বিক্রয় মূল্য না ক্রয় মূল্য? শতকরা হিসাব করা হয় বিক্রয় মূল্য না ক্রয় মূল্য? ক্রয় মূল্যের সাপেক্ষে। কারণ বলো তো কেন? কেন? কারণ হচ্ছে তোমার বিক্রয় মূল্য তুমি যত করতে পারো করছো, তোমার ক্রয় মূল্য তো বোঝায় তুমি লাভ করতে পারতেছো না ক্ষতি করতে পারতেছো। তোমার যদি লাভ হয় বিক্রয় মূল্য থেকে, যদি কম হয় বিক্রয় মূল্য, তখন তোমার লস। আর ক্রয় মূল্য থেকে বেশি হলে তখন তোমার লাভ। তাই আমরা শতকরা হিসাব করবো ক্রয় মূল্যের হিসাবে, ক্রয় মূল্যেরকে ভাগ করে, আর উপরে তোমার লাভ না হলে ক্ষতি ইন্টু 100, লাভ না হলে ক্ষতি ইন্টু কত? 100। তো আমি এখানে শতকরা আমার লাভ হয়েছে কত? 6 টাকা। লাভ হয়েছে কত? 6 টাকা। ক্রয় মূল্য কত? 2 হালিতে 50, 2 হালিতে 50 ইন্টু 100 ইন্টু 100। তো কত পার্সেন্ট লাভ হলো? 12% লাভ। শতকরা লাভ কত? 12%। শতকরা লাভ কত? 12%। শতকরা লাভ কত বলেন স্যার? 12%। তাহলে এরকম ম্যাথ আসলে পারা যাবে। চলেন এরকম ম্যাথ আমরা আরেকটা করি। আমার বইয়ের কোশ্চেন বলছে, আমাদের বইয়ে বলছে, বইয়ের কোশ্চেন নম্বর কত? বইয়ের কোশ্চেন নাম্বার আপনার 2। বইয়ের কোশ্চেন নাম্বার 2। কি বলছে কোশ্চেনে? কোশ্চেনে বলছে একজন দোকানদার কিছু ডাল 2325 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? কি বললো স্যার? বইয়ের অনুশীলনের 2 নম্বর কোশ্চেন কি বলছে? দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হয়েছে। 2375 টাকা বিক্রয় করায় 5% ক্ষতি হয়েছে এবং ওই ডাল কত টাকা বিক্রয় করলে 6% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য কত? 2375। 2300 না না, এক মিনিট। কোশ্চেনে বলছে কিছু ডাল বিক্রয় করা, তাহলে বিক্রয় মূল্য কত? 2375, যার কারণে আমার কি হয়েছে? ক্ষতি হয়েছে। কি হয়েছে? ক্ষতি হয়েছে। যদি এরকম থাকে, এখানে তো আমার ক্রয় মূল্যটা দেওয়া নাই। ক্রয় মূল্য কি দেওয়া আছে? দেওয়া নাই। তো কি করতে হবে? ধরতে হবে। চলো ধরি। কি বলছে? 6% ক্ষতি হয়েছে। কি বলছে কোশ্চেনে? কোশ্চেনে বলছে যে তোমার 5% ক্ষতি হয়েছে। তাহলে তোমাকে যখন শতকরা ক্ষতি বা লাভ দিবে তখন কি করবা? দেখো, যদি তোমার কোশ্চেনে ট্রিক্স একটা বলে দেই। ট্রিক্স হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি দেওয়া থাকলে, শতকরা লাভ বা ক্ষতি থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে হলে কি করতে হবে? দেখো, ক্ষতি থেকে যদি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে চাও, লক্ষ্য করো, যদি লাভ হয়, যদি লাভ হয় তুমি কি করবা? যদি লাভ হয় তুমি কি করবা? লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য তুমি ধরো 100 টাকা। যদি লাভ হয়, লাভের ক্ষেত্রে প্রফিটের ক্ষেত্রে কি তোমার লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য ধরো তুমি 100। ধরো তোমার লাভ হয়েছে 5%, তাহলে তুমি ক্রয় মূল্য ধরো 100। বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য যেহেতু লাভ হয়েছে, বিক্রয় মূল্য অবশ্যই বাড়বে। তাহলে 100 প্লাস 5, 105 টাকা। এইরকম ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 105 টাকা। এখন যদি ক্ষতি হয়, ধরো 6% ক্ষতি বললো, কত পার্সেন্ট ক্ষতি? 6% ক্ষতি। তাহলে ক্রয় মূল্য, এখন লক্ষ্য করো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে মাইনাস, বিক্রয় মূল্য কি হবে? 100 মাইনাস 6 কত? 94 টাকা। কত? 94 টাকা।
তুমি এরকমভাবে করতে পারো, নাহলে তুমি উল্টাও করতে পারো, যে তোমার যদি বলে কোশ্চেনে যে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য কত, এর চেয়ে বেশি 106 টাকা। কিন্তু আমরা এরকম করার চেষ্টা করবো, ঠিক আছে, আমরা এরকম করার চেষ্টা করব। যদি আমার লাভ হয় বিক্রয় মূল্য প্লাস করে দিব, লস হলে বিক্রয় মূল্য মাইনাস করে দিব, বুঝছি? আচ্ছা চলো আমরা করি কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, যে কোশ্চেনটা বলছিলাম, কি বলছিলাম, যে তোমার কোশ্চেনে বলছে 2375 টাকায় বিক্রয় করা ক্ষতি হয়েছে, আপনার কত, 5%। কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রি করলে বিক্রি করলে 6% লাভ হবে, 6% লাভ হবে, ঠিক আছে, কোয়েশ্চেনটা বলছে এইটা। এখন আমাকে কি করতে হবে, যেহেতু বলছে ক্ষতি 5%, 2375 টাকা বিক্রয় করে, মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে চল সমাধান, চলো সমাধান করি। সমাধান, তাহলে কি বলছে, 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে আর ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য যদি লক্ষ্য করো, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত শিখাইছিলাম, যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কি হবে, 5% ক্ষতি, তাহলে 100 মাইনাস 5, 100 মাইনাস 5 কত হয়, 95 টাকা। কত টাকা, 95 টাকা। মনোযোগ, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 5, 95 টাকা। এখন লক্ষ্য করো, বিক্রয় মূল্য 95 টাকা হলে, আমি ক্রয় মূল্য বের করবো আগে, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, 100 টাকা। ক্রয় মূল্য কত, 100 টাকা। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি আমার কত টাকা, এখানে বিক্রয় মূল্য 2375, বিক্রয় মূল্য কত, 2375 টাকা হলে আমার ক্রয় মূল্য কত হবে, 100, এখানে যে 95 আছে নিচে চলে যাবে, 95 কি হবে, নিচে চলে আসবে, 100 ভাগ 95, আর এই যে 2375 আছে, এই যে 2375 আছে, এখানে গুণ হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি। আমরা যদি ক্যালকুলেট করি, দেখো 100 প্রথমে গুণ করবো, 100 গুণ 2375, 100 গুণ 2375 ডিভাইডেড বাই 95 কত হয়, 2500 টাকা। তোমার ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য কত টাকা, 2500 টাকা। তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম। আমার কত বলছে, কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে, কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। তো তাকাও তো, এখন আমার 6% লাভে বিক্রয় মূল্য কত হবে, 6% লাভে আমার বিক্রয় মূল্য কত হবে, 100 প্লাস 6, 100 প্লাস 6 মানে কত, 106 টাকা, 106 টাকা। তাহলে এখন আমার দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য এখন আমার কত, 100 টাকা। ক্রয় মূল্য কত টাকা হবে, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 106 টাকা। বিক্রয় মূল্য 106 টাকা, ঠিক আছে। অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ঐকিক নিয়ম করলাম, বিক্রয় মূল্য কত হবে, 106 ভাগ 100, 106 ভাগ 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 106 ডিভাইডেড বাই 100। এখন আমার ক্রয় মূল্য কত টাকা পাইছি আমি, 2500 টাকা। ক্রয় মূল্য কত টাকা পাইছি, 2500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 106 গুণ 2500 ভাগ 100। ঠিক আছে, তো 106 ইন্টু 25 কত হয়, 106 ইন্টু 25 2650 টাকা, 2650 টাকা।
অতএব যদি আমি 2650 টাকা বিক্রি করতাম তাহলে যদি আমি 2600 টাকা দোকানদার বিক্রি করতো তাহলে তার কয় পার্সেন্ট লাভ হতো? 6% লাভ হতো। ঠিক আছে, বুঝছি। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এই কোশ্চেন থেকে সিকিউ আসতে পারে। ঠিক আছে, এই কোশ্চেন থেকে আমার সৃজনশীল প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, তো এগুলো আর পারতে হবে। এই ধরনের কোশ্চেন যদি আসে কি করতে হবে? পারতে হবে। এখন দেখি আমার বইয়ে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা, সেটা বলছে একটা ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হলো। একটা ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হলো। ক্ষতিতে বিক্রি করা হলো। ছাগলটি আরো 800 টাকা, ছাগলটি আরো 800 টাকা বেশি দিলে, আরো 800 টাকা বেশি বিক্রি, 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, বেশি মূল্যে বিক্রি করলে কি হতো? 8% লাভ হতো। 8% লাভ হতো। এখন বলছে 8% লাভ হতো, আর একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, আর ছাগলটা আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? ছাগলটির ক্রয় মূল্য বের করো। লক্ষ্য করি আমরা, একটা ছাগল আছে, একটা ছাগল আছে। এখন ছাগলকে বিক্রি করতে হবে, ছাগল কি করতে হবে? বিক্রি করতে হবে। তো 800 টাকা বেশি দিয়ে বিক্রি করলে আমার 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তো এই ধরনের ম্যাথ পরীক্ষা আসবে, অ্যান্ড পারতে হবে। কেমনে পারা যায় লক্ষ্য করি। তাহলে লক্ষ্য করো 8% ক্ষতি থেকে 8% লাভ। তো লক্ষ্য করো 8% ক্ষতিতে, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 100 মাইনাস কত? 8, মানে 92 টাকা। কত টাকা? 92 টাকা। আবার 8% লাভে, 8% লাভে, একটা মিনিট, আট পার্সেন্ট লাভে আমার বিক্রয় মূল্য কত? 8% লাভে আমার বিক্রয় মূল্য কত বলো? লাভ মানে কি? প্লাস 100 প্লাস 8, 108 টাকা, 108 টাকা। এখন লক্ষ্য করো পার্থক্য কত তাইলে? 92 টাকা শুরুতে ছিল, 108 টাকা পরে হয়েছে। 8% ক্ষতিতে 92 টাকা, 8% লাভে 106 টাকা, 108 টাকা, 108 টাকা। তা 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 92 টাকা, 8% লাভে 108 টাকা। তার পার্থক্য কত? বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য কত? 108 মাইনাস 92, 16 টাকা। কত টাকা? 16 টাকা। ঠিক আছে, তাহলে 16 টাকা বেশি হলে লাভ হয় কত? বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? 100 টাকায়। 16 বিক্রয় মূল্যের পার্থক্য 16 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য 800 টাকা হলে ক্রয় মূল্য কত? আমরা দেখে ফেলি, ছোট করে ফেলি আমরা এটা। তো এখন কোশ্চেন অনুযায়ী বলছে, লক্ষ্য করো, বিক্রয় মূল্যের পার্থক্য $16 হলে বিক্রয় মূল্য পার্থক্য কত টাকা? 16 টাকা হলে ক্রয় মূল্য কত?
ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা হলে, বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 16, 100 ভাগ 16 টাকা। এবং লাস্ট বিক্রয় মূল্যের পার্থক্য কত টাকা হলে? 800 টাকা হলে, কত টাকা হলে? 800 টাকা হলে ক্রয় মূল্য কত দাঁড়ায়? 100 গুণ 800 ডিভাইড বাই 16। তাহলে কত টাকা দাঁড়ায়? 16 পাঁচে 80, 50, 5000 টাকা। কত টাকা ক্রয় মূল্য? কত ক্রয় মূল্য? কত? 5000 টাকা। তাহলে বিক্রয় মূল্য পার্থক্য দিয়ে আমাদের ম্যাথটা করতে হবে। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা এরকম ভাবেই করতে হবে যে বিক্রয় মূল্যের পার্থক্য, প্রথমে বিক্রয় মূল্যের পার্থক্য বের করব, দেন কি করব? দেন আমরা ক্রয় মূল্য ইজিলি বের করতে পারবো। ক্রয় মূল্য আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, ছাগলটি ক্রয় মূল্য 5000 টাকা, ছাগলটি ক্রয় মূল্য 5000 টাকা। ঠিক আছে স্যার। এখন হচ্ছে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে আরেকটা টাইপ, সেটা হচ্ছে মুনাফা। কি পড়বো? কি করবো আমরা? টাইপের নাম কি? মুনাফা। চ্যাপ্টারের মূল বিষয় না? এখন মুনাফা আসলে দুই প্রকার। মুনাফা আসলে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে এখন এটা হচ্ছে সরল মুনাফা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা। এটা হচ্ছে সিম্পল প্রফিট, আর এটা হচ্ছে সরল মুনাফা, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আর এটা কি? চক্রবৃদ্ধি মুনাফা। এটা হচ্ছে সরল মুনাফা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো মুনাফা নিয়ে পড়ার আগে আমরা কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে আসল, যাকে আমরা বলতেছি পি দ্বারা প্রকাশ করতেছি, প্রিন্সিপাল। এক কথায় কি? প্রিন্সিপাল। তারপর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, আমি কত টাকা হারে মুনাফা দিচ্ছি। তারপরে সময়, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, এটা দিয়ে টাইম বোঝায়। কি বোঝায়? টাইম বোঝায়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মুনাফা, যেটাকে আমরা আই দিয়ে লিখি। কি দিয়ে লিখি? আই দিয়ে লিখি, যা বোঝায় ইন্টারেস্ট। কি বোঝায়? ইন্টারেস্ট। তো সরল মুনাফার ক্ষেত্রে আমার এই জিনিসগুলো লাগবে। আরও একটা জিনিস লাগে, আরও কিছু একটা জিনিস আমার ইম্পর্টেন্ট আছে যেটা লাগে, সেটা হচ্ছে মুনাফা আসল বা সবৃদ্ধিমূল। মুনাফা আসল অথবা সবৃদ্ধিমূল, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে পি প্লাস আই। পি প্লাস আই মানে আসল প্লাস মুনাফা। আসল প্লাস মুনাফা, বুঝছো? আসল মুনাফা, আসল মানে কি? আসল প্লাস মুনাফা, মনে থাকবে? আসল প্লাস মুনাফা। মুনাফা আসল মানে কি? আসল প্লাস মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফা পড়ার আগে, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তোমার যে জিনিসটা এখন খেয়াল করবো, মুনাফা আসল তো আমি বললাম। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তোমার চক্রবৃদ্ধি মুনাফা আসলে হচ্ছে কম্পাউন্ড প্রফিট। চক্রবৃদ্ধি মুনাফা কি? চক্রবৃদ্ধি মুনাফা এর মানে হচ্ছে কম্পাউন্ড প্রফিট, মানে এটা পাওয়ার অনুযায়ী বাড়ে। কম্পাউন্ড প্রফিট, এটা পাওয়ার অনুযায়ী বাড়ে। তো চক্রবৃদ্ধি মুনাফা পড়ার আগে সরল মুনাফার মেইন যে সূত্রটা, সেটা আমি বলে ফেলি। সেটা হচ্ছে ইন্টারেস্ট মুনাফা ইজ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু মুনাফার হার। আই ইজ ইকুয়াল টু পিএনআর। আই ইজ ইকুয়াল টু পিএনআর, এটা আমার লাগবেই। আই ইজ ইকুয়াল টু পিএনআর। এখান থেকে আমি আরও সূত্র পাবো, দেখবা? ছোটো করি এটা, এই নো সূত্রগুলো লক্ষ্য করো। সূত্রগুলোর মধ্যে এটা আছে আই ইজ ইকুয়াল টু পিএনআর। তাহলে আসলে পি ইজ ইকুয়াল টু কি হবে? আসলে পি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? মুনাফা বাই সময় ইন্টু হার, মুনাফার হার।
আর ইজ ইকুয়াল টু কি লেখা যাবে আই বাই পি এন, আই বাই পি এন। এন ইজ ইকুয়াল টু কি লেখা যাবে আই বাই পি আর, আই বাই পি আর। এগুলা লেখা যাবে, কিন্তু মেইন এগুলো আসছে কই থেকে, এই মেইন সূত্র থেকে, আই ইজ ইকুয়াল টু পি এন আর থেকে, আই ইজ ইকুয়াল টু পি এন আর থেকে। তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। সবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মুনাফা আলাদা জিনিস, এটা মনে রাখবা। চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূল আর মুনাফা আলাদা জিনিস, এগুলো আসলে মনে রাখবো, ঠিক আছে? তো চক্রবৃদ্ধি মুনাফা বলার আগে আমরা এই যে সরল মুনাফার রিলেটেড ম্যাথগুলো করি, ওকে? চলো। মুনাফা, মুনাফা কি বা মুনাফা আসলে কীভাবে করতে হবে, চলো আমরা ম্যাথের মাধ্যমে শিখবো, ঠিক আছে? তো মুনাফা ইজ ইকুয়াল টু আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়, মুনাফা আসল ইজ আসল প্লাস মুনাফা, ঠিক আছে? তাহলে মুনাফা আসল এ ইজ ইকুয়াল টু কি জানছি, পি প্লাস আই, এটাকে আরও ভাঙা যায়, পি ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু কি, পি এন আর, পি কমন নাও, পি ইজ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এন। এইটাও তুমি এ ইজ ইকুয়াল টু বলতে পারবা যদি তোমার দেওয়া থাকে, ঠিক আছে? যদি তোমার দেওয়া থাকে তুমি ইজিলি বলতে পারবা, বুঝছো? যদি দেওয়া থাকে ইজিলি আমরা বলতে পারবো। এখন আসো, আমরা এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন পাইছি। এখন তোমাকে বইয়ের কোয়েশন যেটা দিচ্ছে, বইয়ের কোয়েশন আমরা লক্ষ্য করি। বইয়ের কোয়েশনে কি বলছে, বইয়ের কোয়েশনে বলছে, বইয়ের কোয়েশন কি বলছে, বইয়ের কোয়েশন আপনাকে বলছে, ধরেন এটা আমি ছোট করি, এটা আমরা ছোট করি, আমরা বইয়ের কোয়েশনে যাব একটু পরে, চলেন যাই। বলছে যে শতকরা বার্ষিক, শতকরা বার্ষিক শতকরা বার্ষিক 8.5 টাকা, 8.5 টাকা মুনাফায়, কিসে মুনাফায়, কত টাকার 6 বছরে, কত টাকায়, কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। 2550 টাকা হবে। এখন আমরা খেয়াল করবো, ঠিক আছে? শতকরা বার্ষিক 8.5 টাকা, শতকরা বার্ষিক 8.5 টাকা, এই যে লাইন বলছে না বার্ষিক 8.5 টাকা, এখানে তোমার আর এর মান বলে দিচ্ছে, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু কত, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু হচ্ছে 8.5 টাকা, 8.5 বার্ষিক যেহেতু পার্সেন্টেজ, বার্ষিক যেহেতু পার্সেন্টেজ, পার্সেন্টেজ যখন বলবে তুমি ইজিলি কী করবা, এখন 8.5 আছে না, ওটা ঠিক করো আগে, অপকৃত, এটা 8.5 কি অপকৃত, 8.5 কি অপকৃত, এর প্রকৃত বানা, তাহলে কি 8 দুগুণা 16, 16 আর একে যোগ করলে 17/2, কত পার্সেন্ট, 17/2%, 17/2%। পার্সেন্ট মানে কি বলছিলাম, ভাগ করা, পার্সেন্ট মানে কি বলছিলাম, পার্সেন্ট মানে কি বলছিলাম যে এই যে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। 17.5%, 8.5%, তো 8.5%, 8.5/100, এক কথা 8.5/100 বা 17/200, 17/200, 17 কি 200, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমি কাটাকাটি করার কিছু নেই। আর এর মান পাইছি, তারপর আমি কিসের মান পাইছি বলো, আমি আর কিসের মান পাইছি, আমরা এখানে বলছে কত বছরের, 6 বছরের, এটা হচ্ছে আমার কি এন, এন ইজ ইকুয়াল টু কত, 6 বছর, এন ইজ ইকুয়াল টু কত, 6 বছর। মুনাফাও বলে দিচ্ছে, আই এর মানও বলে দিচ্ছে, আই কত 2550 টাকা, 2550 টাকা, 2550 টাকা। আমরা কি জানি সূত্র, আই ইজ ইকুয়াল টু পি এন আর, তাহলে আমার কি দরকার, পি আসল তো জানি না আমি, পি ইজ ইকুয়াল টু আই বাই এন আর, আই বাই এন আর, তো আই এর মান কত 2550, এন এর মান 6, এন এর মান কত 6, আর আর এর মান কত 17/2, 17/200, 17/200 না, এখানে রাখলাম, যাও, কারণ 2550 6, 17/200, 17 উপরে থাকবে, নিচে থাকবে, আর 200 উপরে উঠে যাবে, তো হিসাব করে পাওয়া যায় কত 2550
ইন্টু 200 ভাগ 6 ইন্টু 17, 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। তা আসল কত? আসল হচ্ছে আসল হচ্ছে 5,000 টাকা। বুঝছো? তো এগুলো পারতে হবে। তাহলে আসলের ম্যাথ আসে, এখন আসল বলুক, মুনাফা বলুক, শতকরা হার বলুক, পারা যাবে না, পারতে হবে। বইয়ের যে ম্যাথগুলো আছে আমরা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবো, আর ইজিলি শেষ করতে হবে, ঠিক আছে না? তো আমরা 2.1 অনুশীলনী 2.1 কোয়েশ্চেন আমি লিখতেছি না, কোয়েশ্চেন বইয়ে আছে, তোমরা তাড়াতাড়ি তুলে ফেল। অনুশীলনীর 2.1 কোয়েশ্চেন হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন, 9 নম্বর। কোয়েশ্চেন হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে? নয় নম্বর কোয়েশ্চেন কি বলছে? তাকায়। 9 নম্বর কোয়েশ্চেনে বলছে যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। তাহলে মুনাফা দেওয়া আছে, মুনাফা আই ইজ ইকুয়াল টু কত? মুনাফা আই ইজ ইকুয়াল টু 4,760 টাকা। তারপর হচ্ছে সময় 4 বছর। তাহলে আমরা লক্ষ্য করি, আমরা আগের যে সূত্র ইউজ করছিলাম ওইটা ইউজ করছি আমরা এখানে। আই ইজ ইকুয়াল টু পি এন আর, পি ইজ ইকুয়াল টু আই বাই এন আর। আই এর মান বসাইছি, এন এর মান বসাইছি, আর এর মান বসাইছি। আর ইজ ইকুয়াল টু কি 8.5%। পার্সেন্টেজ বলতে কি বলছি? 8.5 ডিভাইড বাই 100। 100 উপরে চলে গেছে। 100 কি করলাম? উপরে নিয়ে গেলাম। আমি আমরা হিসাব করি, ক্যালকুলেটার 4,760 ইন্টু 100 ডিভাইডেড বাই 4 ইন্টু 8.5, 14,000 টাকা। মুনাফা আসল কত? 14,000 টাকা। অতএব আসল কত? 14,000 টাকা। উত্তর শেষ। পারা যাবে? এরকম ম্যাথ আসলে পারা যাবে? অফকোর্স পারতে হবে, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বইয়ের 8 নম্বর ম্যাথটা। বইয়ের 8 নম্বর ম্যাথে কি বলছে? 6,500 টাকা যে হার মুনাফা, 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়। 6,500 টাকা যে হার মুনাফা, কত? 4 বছরে মুনাফা আসলে 4 বছরে মুনাফা আসলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খাতা তুলো। মুনাফা আসলে 8,840 টাকা হয়। 8,840 টাকা হয়। 8,840 টাকা হয়। ওই একই হার মুনাফা হয়, ওই একই
হার মুনাফায় ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে, কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,020 টাকা হয়। মুনাফা আসলে মুনাফা আসলে 10,020 টাকা, 200 টাকা হয়, 10,200 টাকা হবে। কোশ্চেনটা ইজি আছে, খাতা তুলছো, রেডি, চলো। তো 6,500 টাকা যে হার মুনাফা 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, এবং ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমার পার্থক্য মুনাফা আসলে পার্থক্য 4 বছর 4 বছর। কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসল, তাহলে প্রথমে যে কোশ্চেনটা বলছে 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা, আর কত টাকা মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে, কত টাকা। তো আমরা প্রথমে কি করব, যে হার মুনাফায় এই প্রথম লাইন থেকে, এই যে প্রথম লাইন দেওয়া আছে না, এই যে প্রথম লাইন দেওয়া আছে আমাদের, এই প্রথম লাইন থেকে 6,500 টাকা যে হার মুনাফায়, আমি মুনাফার হার বের করে ফেলবো। কি করে ফেলবো? মুনাফার হার বের করে ফেলবো। তো মুনাফার হার বের করতে আমার কি দেওয়া আছে স্যার লক্ষ্য করেন, পি দেওয়া আছে। পি ইজ ইকুয়াল টু কত? পি ইজ ইকুয়াল টু কত? পি ইজ ইকুয়াল টু হচ্ছে 6,500 টাকা, আসল 6,500 টাকা দিল, ভালো কথা ভালো কথা। তারপরে তোমার সময় কত? এন ইজ ইকুয়াল টু 4 বছর, এন ইজ ইকুয়াল টু 4 বছর। মুনাফা আসলে 8,840 টাকা, তাহলে আমরা জানি মুনাফা আসল, লক্ষ্য করো, মুনাফা আসল ইজ ইকুয়াল টু কি? মুনাফা আসল এ ইজ ইকুয়াল টু কি? মুনাফা আসল এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস আই। পি বলতে আমরা আসল, আই বলতে মুনাফা বুঝি, তাহলে মুনাফা আই ইজ ইকুয়াল টু কি হবে? মুনাফা আই ইজ ইকুয়াল টু কত হবে? মুনাফা আসল মাইনাস আসল, 8,840 মাইনাস 6,500, মাইনাস কত? 6,500, তাহলে 40, 13,040, সরি 1,340 টাকা, 1,340 টাকা। হ্যাঁ, তাহলে আমার কাছে আইও চলে আসছে। আই কত? 1,340, 1,340 টাকা, 1,300। তা আই আছে, এন আছে, পি আছে, আমার কি লাগে? আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর, আর ইজ ইকুয়াল টু হবে আই বাই পি এন, আই বাই পি এন। আই কত? 1,340, পি কত? 6,500, এন কত? 4 বছর, কত দাঁড়ায় আমরা হিসাব করে ফেলি, 1,340 ভাগ 6,500 ইন্টু 4। এখন আমার যখন মুনাফা আসল বের করতে বলবে না, সরি মুনাফার হার বের করতে বলবে না, তখন 100 দিয়ে গুণ করবা, কারণ এটা মুনাফার হার। কত দিয়ে গুণ করবা? 100 দিয়ে গুণ করবা। সো এখন আমি হিসাব করলে কত পাবো? 1,340 ইন্টু 100 ভাগ 6,500 ইন্টু 4, 5.15 এত পার্সেন্টেজ। তো তোমার 6,500 টাকা, তোমার 8,840 মাইনাস 6,500, 1,340 হবে। হ্যাঁ, 1 মিনিট, 8,840 থেকে 6,000 আর 2,340, 2,340 ভুল হয়ে গেল রে, 2,340। তো 2,340 ইন্টু 100 ডিভাইডেড বাই 6,500 ইন্টু 4, 9%।
কত পার্সেন্ট? 9। মুনাফার হার পাওয়া গেছে আমি 9%। এখন হয়েছে ওই একই হার মুনাফা মানে আর এর মান সেম, 4 বছরে এন এর মান 4, মুনাফা আসলে এত টাকা হবে, মুনাফা আসলে এত টাকা হবে। তো মুনাফা আসলে এ দেওয়া আছে কত টাকা, পি বের করতে হবে। কি বের করতে হবে? পি বের করতে হবে। কারণ পি তো আমি জানি না। পি কে আমি জানি? পির মান আমি জানি না। কিন্তু ভাইয়া একটা সূত্র তোমাকে বলছিলাম না শুরুতেই, মুনাফা আসলে সূত্র, মুনাফা আসলে সূত্র কি ছিল বলো? মুনাফা আসল এই দেখো, মুনাফা আসল এই যে এই জায়গায় A is equal to P into 1 plus RN। আমার কাছে আয়ের মান জানা নাই, কিন্তু মুনাফা আসল জানা আছে, তাহলে আমি ইজিলি কি করতে পারবো? বের করতে পারবো। আমি কি করতে পারবো? বের করতে পারবো। লক্ষ্য করো আমার কাছে মুনাফা আসল কত বলছে? মুনাফা আসল A is equal to আমরা জানি P into 1 plus RN, 1 plus RN, যার মান বলছে 10,200। পিন মান আমি বের করবো, থাকুক 1 plus RN। এখানে গুণ আছে, ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 1 প্লাস আর কত? 9%। 9 মানে কি? 9। 1 প্লাস RN, 1 প্লাস RN, RN কত? 4। ঠিক আছে, এখন তুমি পিন মান বের করতে পারো। তুমি চাইলেই লসাগু নিতে পারো। দেখো উপরে 10,200 আর নিচে কত? 1 প্লাস 1 যোগ লসাগু যদি গুণ 36 ভাগের 100, 10,200 নিচে হয়ে গেছে 136 ভাগ 100। এরকমও করতে পারে বা 100 উপরে চলে যেতে পারে। তো 10,200 ডিভাইডেড বাই 136 ডিভাইডেড বাই 100, 7,500 টাকা। মুনাফা আসল কত? আসল কত? আসল কত? 7,500 টাকা। 7,500 টাকা। উত্তর শেষ। তাহলে পরীক্ষা আসলে পারা যাবে? অফকোর্স পারতে হবে। পরীক্ষা আসলে আরো ভালোভাবে পারতে হবে। মনে থাকবে ভাইয়া, আরো ভালোভাবে পারতে হবে কিন্তু। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন আমাদের নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে আছে। ধরো তোমাকে দিল 12 নম্বর কোয়েশ্চেন। কত নম্বর কোয়েশ্চেন? বইয়ের 12 নম্বর কোয়েশ্চেন। বইয়ের 12 নম্বর কোয়েশ্চেন। আমি আবারও বলতেছি, বইয়ের 12 নম্বর কোয়েশ্চেন। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়। তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। 128 টাকা বেড়ে গেল। মূলধন কত ছিল? তো এখন লক্ষ্য করো কত টাকা বাড়ছে? 128 টাকা বাড়ছে। বার্ষিক মুনাফার হার কত ছিল? R1 কত ছিল? বার্ষিক মুনাফা R1 ছিল 8%। R2 কত হয়েছে? 12%। R2 কত হয়েছে? না 10%। R1 ছিল 8%, R2 ছিল 10%। এখন বেড়ে গেছে, তার মানে কি মুনাফা বৃদ্ধি করছে। তো প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে মুনাফার হার I2 I1 থেকে বড় হবে। মুনাফা দ্বিতীয় মুনাফা প্রথম মুনাফা বেশি হবে। কত টাকা? 128 টাকা। কত টাকা? 128 টাকা। I মানে কি? P ইন্টু N ইন্টু R, P ইন্টু N ইন্টু R1। N এর মান কত বলছে? 4 বছরে না কয় বছরে? 4 বছরে। N এর মানও বলে দিছে 4 বছর। P এর মান বের করতে হচ্ছে মাইনাস PN R1 ইজ ইকুয়াল টু 128 টাকা। ঠিক আছে, এখন লক্ষ্য করো P তো আমি নিবই, N তো সমান। N কি সমান PN। এখন PN R2 মাইনাস R1 ইজ ইকুয়াল টু 128। তো আমার P যেহেতু বের করতে হবে, আমি P এক সাইডে রাখি আর বাকিগুলা এক সাইডে ফালাই দিই। এখানে গুণ আছে, ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তা R2 10%, R1 8%। তা 128। N কত? 4। R2 মাইনাস R1 মানে কি? 10 থেকে 2 বাদ, 10 থেকে 2% বাদ। 128 4, 10 থেকে 2%, 8% বাদ দিলে কত হয়? 2%। 2% মানে কি? 2 ভাগের 100, 2 ভাগের 100 ভাগের 2, এক কথা 100 ভাগের 2, 2/100। তো আমি কি করলাম? যে কাটাকুটি করতে পারি বা 100 উপরে চলে যেতে পারে। 100 কি করতে পারে? উপরেও নিতে পারি, নিয়ে নেই। তা আমার মুনাফা কত আসবে? আসল কত আসবে? 128 ইন্টু 100 ডিভাইড বাই 8, 1600 টাকা।
কত টাকা? 1600 টাকা। এই তোরা কিন্তু নিচে নিচে লিখবি, এইচ সাইডে লিখবি না, তোরা নিচ থেকে নিচে লিখবি, ওকে? তা আসল কত? আসল 1600 টাকা। আসল 1600 টাকা। ঠিক আছে, আসল কত? 1600 টাকা। আবার বলি, মুনাফা হার পার্থক্য বলছিল, পার্থক্য দিয়ে আমরা অঙ্কটা করছি, ঠিক আছে? মুনাফা হারের পার্থক্য দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে? এখানে সেম জিনিস আমরা করছি। এখানে যে 2% আছে না, 10 থেকে 2%, দেখো 2% মানে কি? বলা যাবে না, কি করা যাবে না? বলা যাবে না। এগুলো ভোলা যাবে না, মনে রাখতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে কোয়েশ্চেন নাম্বার 13, এটা দাগাবই, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসলে মুনাফার হার নির্ণয় করো। এখন আমিও জানি, কিছু জানি না, এখানে কিছুই দেওয়া নেই। তো আমার যে জিনিসটা জানা আছে, 5 বছরের মুনাফা আসল, 5 বছরে মুনাফা আসল। আচ্ছা, 5 বছরে মুনাফা আসল, সময় তো দেওয়া নাই, এখন বানাতে হবে। তাইলে আমার কি করতে হবে? বানাইতে হবে। কি করতে হবে? বানাইতে হবে। 5 বছরের মুনাফা আসল কত বলছে? 5 বছরের মুনাফা আসল বলছে 1830 টাকা। 1830 টাকা। 3 বছরে কত? 1578 টাকা। তাহলে লক্ষ্য করো, তাহলে আমার 2 বছরে কত? মাইনাস করে দাও। 2 বছরের মুনাফা আসল কত? 2 বছরের মুনাফা আসল কত? 1830 থেকে 1578 মাইনাস করো। 1830 থেকে 1578 মাইনাস করো। 1830 থেকে 1578 মাইনাস করো। মাইনাস করলা কত হয়েছে? 252 টাকা। 252 টাকা। মুনাফা আসলে সূত্র কি বলছিলাম? A ইকুয়াল টু কি বলছিলাম? P ইন্টু 1 প্লাস RN বলছি কি বলছি না? A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস RN বলছি কি বলছি না? অফকোর্স বলছি। তো 2 বছরের মুনাফা আসল হয় 252 টাকা। 252 টাকা। এখন আমি কিভাবে করতে পারি? এন এর মান দেওয়া আছে, এন এর মান 2 বছর পেয়ে গেছি। এন এর মান আমি কি পেয়ে গেছি? 2 বছর পেয়ে গেছি। এখন আমি কি করতে পারি? এখন স্যার আমার আসলও চাইছে, মুনাফার হারও চাইছে। আসলও চাইছে, মুনাফার হারও চাইছে। তো 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা, তো 2 বছরের পার্থক্য হচ্ছে 252 টাকা। 2 বছরের পার্থক্য হচ্ছে 252 টাকা মুনাফা আসলের। এখন আমার কি বের করতে হবে? A is equal to P into 1 plus RN। আমার কাছে R এর মান নাই, তার R এর মান আমি জানি না। R এর মান আমি জানি না। 2 বছরের মুনাফা আসল, A is equal to হচ্ছে P plus I। এটাও একটা সূত্র যে A is equal to মুনাফা প্লাস আসল, মুনাফা প্লাস আসল। R এর মান জানা নাই, তাহলে আমি P বের করবো কিভাবে? বলো কিভাবে বের করা যায়? কিভাবে বের করা যায়? 5 বছর মুনাফা আসল 1830 টাকা আর 3 বছরে 1578 টাকা। 3 বছরে 1578 টাকা। আমরা এখানে কি করতে পারি? আমার যেহেতু এখানে আইজ মুনাফা আসলে দেওয়া আছে, আর কিছু তো দেওয়া নাই, আমার খেয়াল রাখতে হবে মুনাফা আসল। আমি 2 বছরের মুনাফা হার বের করতে পারবো কিনা? 5 বছরের মুনাফা আসল 1830 টাকা। 5 বছরে মুনাফা আসল 1830। 3 বছরে মুনাফা আসল 1578। 3 বছরে 1578। তাহলে 2 বছরের মুনাফা আসল 252 টাকা পার্থক্য। 2 বছরে কত হয়? মুনাফা আসলে পার্থক্য 252 টাকা। 252 টাকা। আচ্ছা, যদি 2 বছরে মুনাফা আসলে যদি 252 টাকা হয়, 1 বছরে কত হবে? 1 বছর কিন্তু মুনাফা মান 1 বছরে তো মুনাফা লাগানোর কথা না। 2 বছরের মুনাফা আসল 252 টাকা। তো লক্ষ্য করো, একটা জিনিস মনে করো, এই যে 2 বছরের মুনাফা আসল আমরা বলতেছি না, এটা কিন্তু আসলে মুনাফা আসল না, এটা হচ্ছে মুনাফা। আমার 2 বছরের মুনাফা এক্সট্রা টাকা লাগছে কত? কারণ আসলের উপরে তো টাকাটা পাচ্ছি। মুনাফা আসল আমি যে পাই, মুনাফা আসল মানে কি? A is equal to P plus I। আমার আসলের সাথে তো এই ইন্টারেস্ট অনুযায়ী আমার কি বাড়ে? আর কি বাড়ে? ইন্টারেস্ট বাড়ে না? ইন্টারেস্ট কি অনুযায়ী বাড়ে? বছর অনুযায়ী বাড়ে। তো এই যে আমি 2 বছর মুনাফা আসল বলছি না, এটা আসলে হবে 2 বছরের মুনাফা। 2 বছরের
মুনাফা 2 বছরের মুনাফা কত তাইলে এই মান পেয়ে গেলাম 2 বছরের মুনাফা 252 টাকা 2 বছরের মুনাফা 252 টাকা। তাহলে 3 বছরের মুনাফা কত হবে? 2 বছরের মুনাফা যদি 252 টাকা হয়, অর্থাৎ 3 বছরের মুনাফা কত হবে? 3 বছরে মুনাফা কত হবে? 2 বছরে 252, তো 252 ভাগ 2 গুণ 3, এটা হবে 252 126 গুণ 3 378 টাকা, 378 টাকা। তাহলে 3 বছরের মুনাফা তুই পেয়ে গেছো, তোর 3 বছরের মুনাফা আসল আছে, তোর 3 বছরের মুনাফা আসল আছে, ঠিক আছে? বুঝছি কি আছে তোমার কাছে? তোমার কাছে 3 বছরের মুনাফা আসল আছে। এখন তুমি ইজি করে ফেলো, তুমি এখানে আর ইজি করে ফেলো। চলো বাবা আমরা ইজি করে ফেলি, আমরা কি করে ফেলি? ইজি করে ফেলি। কিভাবে করবো? লক্ষ্য করো, 3 বছরের মুনাফা আসল, এর মান আছে 1578, এর মান কত? 1578। আই এর মান আমি পাইছি, আই ইজ ইকুয়াল টু কত? 378 টাকা। তাহলে আমি জানি এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই, এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই। তাহলে আসল পি ইজ ইকুয়াল টু কত হবে? এ মাইনাস আই। আসল পি ইজ ইকুয়াল টু এ মাইনাস আই। এর মান কত? 1578। আই এর মান কত? 378। তাহলে বাদ দিলে কত থাকে? 1200 টাকা। এটাই হচ্ছে আমার আসল, এটাই আমার কি আসল। আসলে আমি পি ইজ ইকুয়াল টু 1200 টাকা পাইছি। আমার কি দরকার এখন? আর দরকার। আমার কাছে এন এর মান আছে, পি এর মান আছে, আই এর মান আছে। আমি কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। পারবো না বের করতে? অবশ্যই পারবো। লক্ষ্য করো কেমনে বের করবো। পি ইজ ইকুয়াল টু 1200 টাকা, পি ইজ ইকুয়াল টু 1200 টাকা, আই ইজ ইকুয়াল টু 378 টাকা, এন ইজ ইকুয়াল টু 3 বছর, এন ইজ ইকুয়াল টু 3 বছর। তাহলে আর ইজ ইকুয়াল টু কত? আমরা জানি আই ইজ ইকুয়াল টু পিএনআর, আই ইজ ইকুয়াল টু পিএনআর, আর ইজ ইকুয়াল টু কত হবে? আই বাই পিএন, আই বাই পিএন। তো 378 ডিভাইডেড বাই পি কত? 1200 ইন্টু কত? 3 বছর। আর কি বলছিলাম? 100 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ এটা মুনাফার হার। 100 দিয়ে গুণ করতে হবে কেন? কারণ এটা মুনাফার হার। মনে থাকবে? আচ্ছা, এই শূন্য কাটা। তো আমার কত দেখে? 378 ভাগ 36, 12 3 36, 10.5%। বার্ষিক মুনাফার হার কত? 10.5 টাকা। বার্ষিক মুনাফার হার 10.5%, 10.5% উত্তর। ঠিক আছে, 10.5% উত্তর হয়ে গেল। তাহলে বাবা আজকে যদি এখন পরীক্ষায় এগুলো আসে, মুনাফা নিয়ে রিলেটেড ম্যাথ আসে, তাহলে কি আমরা পারবো? অফকোর্স পারতে হবে, অফকোর্স পারতে হবে। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা কি 2.2 চক্রবৃদ্ধি মুনাফা এবং তার সিকিউটা সলভ করে ফেলবো। মুনাফা রিলেটেড যতটা সিকিউ আছে, শর্ট কোয়েশ্চেন আছে, আর ইনশাল্লাহ যদি এমসিকিউ পারা যায় এমসিকিউ আমরা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে সবাইকে আগাম স্বাগতম জানিয়ে আজকের ক্লাস আমি এতটুকুই রাখতেছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।